যাবা দেখমু সবাই দিয়ে দিব। চাকসু মামুন ভাইকে পাপলু ভাই হইলে আমরা লাগি বেশ ভালো লাগবে। দাঁড়িপাল্লাতে ভোট দিব। মৌলানা উবায়দুল্লাহ ফারুক সাহেব। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সিলেট-৫ জকিগঞ্জ কানাইঘাট আসনে শুরু হয়েছে নির্বাচনী আলোচনা। রাজনৈতিক নেতাকর্মীরা যখন মনোনয়ন এবং প্রচারণার প্রস্তুতিতে ব্যস্ত, ঠিক তখনই সাধারণ জনগণও প্রস্তুতি নিচ্ছে তাদের মতামতের কে হবে এই আসনে তাদের জনপ্রিয় জনপ্রতিনিধি। তবে এই প্রতিবেদনে আমরা কথা বলবো যারা রাজনীতির সাথে সম্পৃক্ত নন, সাধারণ খেটে খাওয়া মানুষ। জানতে চাইব তারা এই আসনে কাকে চান তাদের পছন্দের জনপ্রতিনিধি হিসাবে। আপনিও কমেন্টের মাধ্যমে আপনার অবাধ সুষ্ঠু মন্তব্য করতে পারেন। সংসদ সদস্য হিসাবে কাকে দেখতে চান এই আসনে? আগামী জাতীয় নির্বাচনে সংসদ সদস্য হিসাবে আমি চাকসু মামুন ভাইকে ভোট দিতে চাই। বা উনি জনপ্রিয়তা, মানুষের দরদি, মানুষকে উনি ভালোবাসেন, মানুষের দুগ্ধ শাসনে উনি পাশে থাকেন, ওনাকে আমি দেখতে চাই। আগামী জাতীয় সংসদ নির্বাচনে এই আসনে সংসদ সদস্য হিসাবে আপনি কাকে দেখতে চান? আমি তো ফার্স্টে আপনারা বলছি জনগণের যারা হইব তাই চাই। আপনার পছন্দ কে আছে? জনগণ তো আপনারাই। হ্যাঁ, জি, পাপলু ভাই হইলে আমরা লাগি বেশ ভালো লাগবে। ধন্যবাদ আমরা এই সাইডের মধ্যে তাই আগের বাল্লা। ভাই, একটু যদি আমরা কথা বলি, আগামী জাতীয় সংসদ নির্বাচনে এই আসনটিতে সংসদ সদস্য হিসাবে আপনি কাকে দেখতে চান? আমরা জনাব মৌলানা উবায়দুল্লাহ ফারুক সাহেব দেখতে চাই। যখন আমরা ধর্মপ্রাণ মানুষ হিসাবে আমরা জকিগঞ্জ কানাইঘাট ৫ আসনে উবায়দুল্লাহ ফারুক সাহেবের মধ্যে দেখতে চাই। আগামী জাতীয় সংসদ নির্বাচনে আপনি পছন্দের প্রার্থী কে বা আপনি কাকে সংসদ সদস্য হিসাবে দেখতে চান? আমার হাতে বিসমিল্লাহির রহমানির রহিম। আবারই সংসদ নির্বাচনে আমরা দানশীষের প্রার্থী চাই। প্রার্থী তো আমরা অনেক কয়েকজন আছে, তার থেকে দেখি আর একটু আমরা চেয়ারম্যান লোকের সহযোগিতা আছে, তার আমার জাকির সাহেব। আমরা আগামীতে চাই আর যে ওনারে দেওয়া হয় তে আমরা খাজাম করার একটু প্রগতি পাইব। জি, আমি এবারে নির্বাচনেও দাঁড়িপাল্লাতে ভোট দেবো। কারণ হলো দাঁড়িপাল্লার মানুষ, আমরা অনেক মানুষদের দেখেছি ওনারা আসলে প্রথমে যেভাবে ব্যবহার করেন, নির্বাচনের পর আসলে সেরকম ব্যবহার আমরা পাই না। তো এবার আশা করছি যে আমরা দাঁড়িপাল্লা থেকে আমরা ভালো ব্যবহার আশা করছি, এবং ওনারা অত্যন্ত সৎ মানুষ আমি যতটুকু দেখেছি। এই আসনের সংসদ সদস্য হিসাবে আপনি কাকে দেখতে চান বা কেমন সংসদ সদস্য দেখতে চান? আমি একদম ভালো একজন এমপি চাই। আপনার কাছে কি মনে হয় কে আপনার দৃষ্টিতে ভালো যোগ্য মানুষ? আমি তো দানব সৃষ্টি। আচ্ছা ভাই, এই যে সিলেট-৫ আসনে কাকে আপনি মানে সংসদ সদস্য হিসাবে দেখতে চান বা কেমন সংসদ সদস্য হিসাবে দেখতে চান? আমার কাছে লাগে যেমন সংসদ সদস্য হিসাবে যোগ্য একজন প্রার্থী হইলে ভালো হইতো। যেমন ধরো মামুন ভাই হইলে ভালো হইলো। আচ্ছা, ধন্যবাদ। চাচা, এবার জাতীয় নির্বাচনে কাকে আপনি মানে এই আসনে সংসদ সদস্য হিসাবে দেখতে চান? কাকে দেখতে চান? হয়তো ঠিকা নাম বা বেটার আমি তো ভাবলি দিস বিএনপির নাকি? বিএনপির তো পাপলু ভাই, মামুন ভাই করে আছেন, জাকির ভাই। আমি এটা বুঝিও যে না, আমি সোজা মানুষ, আমি যাবা দেখমু সবাই দিয়ে দিব। জি, আচ্ছা, ও হইল আমার কথা। ঠিক আছে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে আপনি কাকে সংসদ সদস্য হিসাবে দেখতে চান? আমরা চাই উবায়দুল্লাহ ফারুক সাহেব, উনি ইসলামিক ফাউন্ডেশন আছেন। আচ্ছা, আগামী জাতীয় সংসদ নির্বাচনে এই আসনে আপনি কাকে দেখতে চান বা এবং কেমন প্রার্থী দেখতে চান? আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি জানাই আপনাদের স্বপ্ন টিভিকে ধন্যবাদ। বর্তমানে যে দেশের যে পরিস্থিতি, আমরা মনে করেন যে বিএনপি সমর্থন পেলে ইনশাল্লাহ বিএনপিকেই দেবো। তবে বিএনপির মনে করেন আমাদের জকিগঞ্জ কানাইঘাট থানার চাকসু মামুন মনে হয় কাজ করবা বেশি, আমার মনে হয় উনি থানাকে আমরা সম্পাদন দেব। আগামী জাতীয় সংসদ নির্বাচনে আপনি কাকে সংসদ সদস্য হিসাবে দেখতে চান? আমি পাপলু ভাইকে চাই, কারণ পাপলু ভাই একজন ভালো মানুষ। আগামী নির্বাচনে পাপলু ভাইকে চাই। আচ্ছা আঙ্কেল, আগামী জাতীয় নির্বাচনে আপনি সংসদ সদস্য হিসাবে কাকে দেখতে চান? আমরা ভালো একজন মানুষ চাই। আমরা তো জাকির ভাইকে আমরা শরীর বালা পাই। আমরা দেখে যে টাইম গেলে আমরা দেশের উন্নত হইব, গাঁও গ্রাম মুখাম কাজ হইব।
আগামী জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য হিসাবে আপনি কাকে দেখতে চান বা কেমন সংসদ সদস্য হিসাবে দেখতে চান? ভাই আমি তো একটু ভালো দেখতে চাই। আমার লাগি তো দেখে আমরা তো ওরম ভাই গরিবের মানুষ। আমরা লাগি তো সবসময় তো দুঃখ সুখী মানুষ তো দরকার। আমরা রাস্তাঘাটে সবসময় থাকি ওরকম আমরা মানুষও চাই। বুঝছি? আপনি কাকে চান? বর্তমানে জানি না কাকে চাই, তবু দেখমু ভালো মানুষ থাকতে যারে ভালো লাগবে